তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন। আজকের ভিডিওটা হচ্ছে যে এক ভাই কমেন্ট করছে, যে কমেন্ট আমার কলিজার মধ্যে গিয়া লাগছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন। আজকের ভিডিওটা হচ্ছে যে মেলায় বিভিন্ন ধরনের খাবার ওঠে না, ওই খাবারের সামথিং কিছু অংশ আমি তুলে ধরছি। আমি তো অসুস্থ মানুষ, মানে সবগুলা ক্যামেরা বন্দি করতে পারি নাই, জাস্ট সামথিং কিছু তুলে ধরলাম। সাথে আমার কিছু কথা শুই না দেন আপনারা, প্লিজ ভিডিওটা কেউ টান দিবেন না। তো মেলায় গেলাম, আমি কিন্তু দীর্ঘ অনেক বছর যাবত মেলায় যাই না, হয়তো প্রবাসে অসুস্থতা এইটা মিলিয়ে বছর প্রায় 8-9 বছর মেলা যাওয়া হয় না। আর আমিও কিন্তু 5 বছর যাবত অসুস্থ, আমি কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি না, বেড়াইতে যাইতে পারি না। আমারও তো মনে চায় কোনো জায়গায় যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এলাকার মধ্যে যেহেতু মেলাটা হয়েছে আমাদের বাড়ির পাশাপাশি একদম, তো সে একটু মানে ঘুরতে গেছিলাম জাস্ট কয়েকটা ভিডিও তৈরি করার জন্য। আমার মূলত উদ্দেশ্য ছিল আমি একটু ঘুরে আসি, একটা ভিডিও তৈরি করে আসি। তো মেলায় জানি এত ভিড় হবে আসলে আমি কিন্তু জানতাম না। এর ভিতরে অনেকে হয়তো কমেন্ট করছে যে অসুস্থ শরীর নিয়ে মেলায় না যাওয়া বেস্ট, এটাও ঠিক। আবার অনেকে কমেন্ট করছে যে মেলা হিন্দুরা জন্য মুসলমানরা জন্য না, আচ্ছা এটাও মাইনে নিলাম, এটাও ঠিক। আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, কিন্তু এর ভিতরে এক ভাই কমেন্ট করছে যে কমেন্ট আমার কলিজার মধ্যে গিয়া লাগছে, বুঝছেন। তো আমি ওই কমেন্টে স্ক্রিনশট দিয়ে রাখছি, যদিও কমেন্টটা ওই ভাই ডিলিট করে দিছে, আমি কিন্তু কমেন্টে স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি এটা নিয়ে একটা ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো, আশা করি আপনারা দেখবেন। আর আমার ভিডিওর মধ্যে আমি মানে জাস্ট আমার উদ্দেশ্য ছিল যে কয়েকটা মানে ভিডিও তৈরি করা, হয়তো আমিও দেখলাম, আমারও মনটা একটু ভালো হইলো। আর আমি কি দুনিয়ার মধ্যে মুসলমান ছিলাম? আমি তো মেলার মধ্যে আমি নাম পেতাম না, আমি তো মসজিদের ইমাম সাহেবও দেখেছি মেলার মধ্যে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত দেখেছি মেলার মধ্যে, আর মহিলা বোরকা পরা মহিলা। তো যাই হোক ওইগুলো আর নাই বলি। তো মেলার মধ্যে কিন্তু এই যে মুড়ির মোয়া, মুরালি, সাপটি, আচার, শরবত, বিশেষ করে শরবত খাওয়া হয়েছে বেশি, মানে বিভিন্ন রকমের মানে খাবারের আইটেম উঠছে। তো ওইগুলোর মধ্যে আমি কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন আপনাদের ভালো লাগছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, পাশে থাকুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে শেয়ার করতে কিন্তু কখনো বলবেন না বন্ধুরা, চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।